ভূমিকম্পে শুধু ফেব্রুয়ারি মাসেই 10 বার কেঁপে উঠেছে বাংলাদেশের মাটি। গড়ে প্রতি 2 দিনে একবার করে এই কাঁপুনি যেন এক অদৃশ্য সংকেত দিচ্ছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে 5.4 মাত্রার সেই ঝাঁকুনি যখন সারা দেশকে স্তব্ধ করে দিল, তখন সাধারণ মানুষের মনে প্রশ্নটা আরো জোরালো হয়েছে। প্রকৃতি কি তবে বড় কোনো মহাপ্রলয়ের মহড়া দিচ্ছে? ইতিহাসের পাতা উল্টালে সংখ্যাটা আরো ঘনীভূত হয়। বাংলাদেশ অঞ্চলে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল প্রায় 96 বছর আগে 1930 সালে। 7 মাত্রার সেই ধ্বংসযজ্ঞের আগে মাত্র 65 বছরের ব্যবধানে 6 বার ভূমি তছনছ করা কম্পন দেখেছিল এই জনপদ। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভের টেকটনিক প্লেটগুলো গত প্রায় 1 শতাব্দী ধরে এক বিশাল শক্তি জমিয়ে বসে আছে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মতে, প্লেট বাউন্ডারিতে যখন শক্তি জমা হতে হতে আর জায়গা না পায়, তখন তা বিস্ফোরণের মতো বেরিয়ে আসতে চায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বারবার ছোট ছোট কম্পন হওয়া মানেই হলো সেই জমে থাকা শক্তি বের হওয়ার পথ খুঁজছে, যা বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে। গত নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার কম্পনটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইন্দো বার্মা টেকটনিক প্লেটের অস্থিরতা। তবে ভয়ের আসল কারণ লুকিয়ে আছে আমাদের ইট পাথরের কাঠামোর ভেতরেই। পরিসংখ্যান বলছে, শুধু ঢাকা শহরেই 21 লাখ ভবনের মধ্যে 30% 6 তলার বেশি উঁচু, যার 90% ভূমিকম্প সহনীয় নয়। এই বিশাল কংক্রিটের জঙ্গল কি তবে আমাদের নিজেদের তৈরি করা মৃত্যুফাঁদ? আরেক ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদী আহমেদ আনসারি মনে করিয়ে দিচ্ছেন, ছোট ছোট কম্পন নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু অতীতে ঘটে যাওয়া বড় ভূমিকম্পগুলোর ফিরে আসার চক্র বা রিটার্ন পিরিয়ড নিয়ে ভাবার সময় এসেছে। প্রকৃতি তার নিয়ম মেনে শক্তি ছাড়বেই, কিন্তু আমরা কি আমাদের অবকাঠামো নিয়ে প্রস্তুত? প্রতিটি ভবন যথাযথভাবে অ্যাসেসমেন্ট করা এবং সেগুলোকে ভূমিকম্প সহনীয় করে তোলাই এখন টিকে থাকার একমাত্র পথ। সানজিদা ইসলাম, কালবেলা।